عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمنت بالله صدق الله مولانا العظيم. মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আছে। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে এই কোভিড-19 এবং বিভিন্ন আমফান নামক ঝড় এবং বিভিন্ন তাণ্ডবের মধ্যে থেকেও আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজতের মধ্যে রেখেছেন। সেই মহান স্রষ্টা, সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আজকের বক্তব্যের মূল বিষয়, আজকের যে সওয়ালটা করা হয়েছে, প্রশ্নটা করা হয়েছে, সেটা হচ্ছে মিশকাত শরীফের হাদিস থেকে বর্ণনা করার জন্য। মিশকাত শরীফের প্রথম হাদিস, সেই হাদিস থেকে আপনাদের সামনে প্রথমত কথা বলবো। এই হাদিসের সংজ্ঞাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং হাদিসটা থেকে কি বর্ণনা করতে চাইছে আমার রাসূলুল্লাহ সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات صدق الله مولانا العظيم। হাদিসটা হচ্ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিয়তের উপরে সব কাজ নির্ভরশীল। নিয়তটা কি? নিয়তটা ওই জিনিস যেটা আপনি একটা কাজ করার আগে আপনি চিন্তা করলেন যে ওই কাজটা আমি করব, এটাই হলো নিয়ত। এবার কি নিয়তের উপরে সমস্ত কাজ নির্ভরশীল, মানে আপনি কাজটা করবেন, কাজটা নির্ভর করছে আপনার নিয়তের উপরে। আপনি নিয়ত না করলে আপনার কাজটা হবে না, কারণ আপনি যদি নিয়ত না করেন হুট করে আপনি তো কাজটা করতে পারবেন না। আপনাকে আগে ভাবতে হবে যে ওই কাজটা আমি করবো, ঠিক আছে, সেটা আপনাকে নিয়ত করতে হবে। এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই আছে যা নিয়ত করেছে, মানে যে ব্যক্তি নিয়ত করেছে সেই ব্যক্তি কাজে উপার্জন করতে পেরেছে, কাজটাকে সম্পূর্ণরূপে বহন করতে পেরেছে, সম্পূর্ণরূপে সেই কাজটাকে পূরণ করতে পেরেছে। তার পরপরই আপনি একটা কথা বলবো। সুতরাং আল্লাহ রাসূল যে নিয়তের ব্যক্তি, যে নিয়ত করেছিলেন যে আমি হিজরত করব, তো হিজরত করার পর আল্লাহ রাসূলের নিয়তটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করেছিলেন। তো তৎপরই আমি সকলকে বলবো যে আমার আল্লাহ রাসূল যখন নিয়ত করলেন যে আমি হিজরত করব, তিনি হিজরতটা কিন্তু করেছিলেন। তিনি নিয়তটা কিন্তু অনেকদিন আগে করেছিলেন যে হ্যাঁ, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার যে হিজরতের ব্যাপারটা, এটা অনেক দিনেরই ব্যাপার। তারপরে উনি হিজরত করেছিলেন, তার কয়েকদিন পর উনি হিজরত করেছিলেন, কিন্তু নিয়ত তিনি করেছিলেন যে আমি হিজরত করব। তা এই যে নিয়তের উপরে নির্ভরশীল করলো, বা নিয়তটা রাসূলুল্লাহ যখন করলেন তারপরে উনি কাজটা করলেন। তা এই পরিপ্রেক্ষিতে আপনাদের একটা কথা বলবো, আপনারা সমস্ত জিনিসটাকে নিয়তের উপরে আনুন। আসতে নিয়তটা সর্বোপরি আপনাদের মধ্যে রাখুন। এবং তার তৎপরে বলেছেন মুসলমানদেরকে নিয়তের তাৎপর্য বুঝিয়ে দেওয়াই হচ্ছে হাদিসটির উদ্দেশ্য। এই হাদিসটা এই জন্যই বর্ণনা করা হয়েছে যে নিয়তের যে একটা বিশাল বড় একটা ফান্ডামেন্টাল বিষয়, এটা এই হাদিস দ্বারা বর্ণিত করা হয়েছে। এবং শরিয়াত নিয়তের গুরুত্বটা অত্যাধিক। শরিয়াতের ইসলাম যে একটা বড় শরিয়াত, যে নিয়ম, যে লটা, এটা সর্বোপরি বিষয়টা সর্বোপরি তারা মানে খেয়ালটা সব থেকে বেশি থাকে নিয়তের উপরে। এবং নিয়তের কাজ করলে বিফল হলেও তার জন্য পুরস্কার আছে। যদি নিয়তে সে কাজটা করতে পারে, সে যদি সেটা নাও হয়, তার জন্য কিন্তু আমার আল্লাহ পুরস্কার রেখেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের বোঝানো হয়েছে যে আর বেনিয়াতের চেষ্টায় ব্যর্থ হলেও তার জন্য শাস্তি রয়েছে। যদি নিয়তটা ভুল করে, নিয়তটা খারাপ নিয়তে যদি কোনো কাজ করে, তাহলে তার জন্য আমার আল্লাহ শাস্তিও রেখেছেন। তার মানে নিয়তটা ইসলামে কত বড় একটা জিনিস।
আমরা ইসলাম ধর্মের মানুষ হয়ে নিয়তটা আমরা এখনো বুঝতে পারলাম না। মনের আশা, আপনি একটা আশা করলেন যে এইটা করব, সেইটাই হলো নিয়ত। এই নিয়তের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। হাদিস দ্বারা এটাই বর্ণিত করছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজে আগে নিয়ত করতে হবে। নিয়তটা এমন একটা জিনিস যেটা আপনি করলে আপনার কাজটা বিফলে যাবে না, আপনার কাজটা সম্পূর্ণ হবে। কারণ নিয়ত এমন একটা জিনিস, মনে একটা আশা থাকে আপনার উপরে, আপনি হুট করে একটা কাজ তো করতে পারবেন না, তাহলে সেটা খেয়াল করতে হবে তার পরিপ্রেক্ষিতেই। এবং আর বেনিয়াত অবস্থাতে কিছু কাজ করলে সেটা আল্লাহ পাক বলেছেন তার জন্য শাস্তি আছে। এবং নিরপরাধকারীকে হত্যার চেষ্টা করলে তাকেও যদি সেই নিয়ত করে তার জন্য শাস্তি আমার আল্লাহ পাক অপরিহার্যভাবে রেখেছেন। যেটা আপনি নিয়ত করলেন খারাপ যে অমুক মানুষকে আমি হত্যা করব, তার জন্য আল্লাহ পাক আপনার জন্য শাস্তি রেখেছে এরকম নিয়ত করলে। এবং যদি কিছু মানুষ আমার আল্লাহ পাক রেখেছেন যে মানুষগুলো নিয়ত করে প্রথমে ভালো নিয়ত করবে, তারপরে তারা খারাপের দিকে অগ্রসর হবে। এই সমস্ত নিয়তকারীকে আমার আল্লাহ পাক ধোঁকাবাজ বলে থাকেন। আমার আল্লাহ বলে এই সমস্ত ধোঁকাবাজগুলোকে আমার আল্লাহ পাক সর্বোপরি শাস্তি দিয়ে থাকে। আজকে একটা বিশেষ দুঃখের সঙ্গে বলি যে কথাটা, সেটা হচ্ছে রমজান মাস আমাদের সামনে এলে কি করি আমরা? শাবান মাসের যখন 15ই শাবান হয়ে গেল, শবে বরাতের রাত্রির পর থেকে আমরা নামাজ ধরে যাই। নিয়ত করলাম নামাজ পড়ব, নিয়তটা করে নামাজটা পড়ার পর থেকে যখনই রমজান শেষ হয়ে গেল, রমজান শেষ হওয়ার পরই রমজানের পর দিন থেকে আমরা নামাজটাকে তালাক দিয়ে থাকি। এই নিয়তটা নিয়ত নয়। আপনি নিয়ত করতে হবে আপনাকে যে পরিপূর্ণভাবে আল্লাহ আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কাজা করবো না, এটা হলো নিয়ত। আর এই যে ধোঁকাবাজি নিয়তটা করলেন, এই নিয়তটা কিন্তু নিয়ত নয়, এই নিয়তটা হলো ধোঁকাবাজি নিয়ত। এটাকে আমার আল্লাহ পাক অপছন্দ করেন। তাই বলবো নিয়তটাকে আগে ঠিক করুন, মনটাকে কন্ট্রোল করুন, নিজের নাফসটাকে কন্ট্রোল করুন, তারপরে আপনি অন্য কিছু করতে পারবেন। নাফস যখন কন্ট্রোল আপনার হয়ে যাবে, আপনি যখন নাফসটাকে নিজের ধারণে রাখতে পারবেন, আপনার অন্তরটাকে নিজের কাছে আপনি রাখতে পারবেন, তখন আপনি দেখবেন আপনি একটা প্রকৃত মানুষ হয়ে জন্মেছেন। তাই বলবো যে একটা কথা আপনাদের কাছে, যে নিয়তের প্রসঙ্গে একটা কথা বলে যাই, শুনে নেন। একটুখানি খাবার খেলে কিছুক্ষণের জন্য খিদেটা মেটে একজন প্রকৃতভাবে নিয়ত করে প্রকৃতভাবে কাজটা করতে পারলে সারা জীবনের জন্য সেই খাদ্যের প্রসঙ্গটা যেমন ভাবে মিটে যায়, তেমন এই নিয়তটা পরিপূর্ণভাবে করতে পারলে সারা জীবনের জন্য আপনার পরিপূর্ণ হয়। এটা একটা বিশাল বড় কথা। এটা যদি আমরা ভাবি যে খাবার খেলে কিছুক্ষণের জন্য খিদে মিটে যায়, কিন্তু নিয়ত করে পরিপূর্ণভাবে একটা কাজ করতে পারলে সারা জীবন সেটা আপনি ভাববেন, হ্যাঁ আমি একটা নিয়ত করে একটা ভালো কাজ করেছি, যার দুর্নীতি আজকে আমি পুরস্কৃত হলাম। তাই সকলকে বলবো নিয়তের প্রতি খেয়াল রাখুন, যেটা নিয়ত করেন সেটাকে পরিপূর্ণভাবে করার আল্লাহ পাক আপনাকে তৌফিক দেয়। আপনাদের সকলকে বলবো যে এই নিয়ত হাদিসের উপরে নির্ভর করে, হাদিস শোনার পরে হাদিসের কাজ যখন আপনি আমলটা করবেন, তখন আপনি মনে করবেন আপনি একজন প্রকৃত মানুষের জন্মেছেন। আল্লাহ পাক সকলকে হেফাজতের মধ্যে রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।